আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ থানা মালঞ্চ গ্রামে। এখানে একটু দেখতে আসছি দার্জিলিং কমলা বাগান। এই দার্জিলিং কমলা বাগানটি আসলে অনেক সুন্দর, দেখার মতো পরিবেশ। এই দার্জিলিং কমলা বাগান যে মালিক রয়েছে সে হলো নাম জুয়েল। তার সাথে কথা বলে দেখি, তিনি বলে যে আমার একটা স্বপ্ন ছিল দার্জিলিং কমলা বাগানে যাব। সে ইন্ডিয়াতে ঘুরতে গেছিলো, সেখানে কিন্তু এই কমলা দেখে আসছে। আসার বলে তার মনের মধ্যে একটা কৌতূহল জেগে গেছে যে আমি একটা কমলা বাগান দিব। সে ঠাকুরগাঁ থেকে হর্টিকালচার থেকে আপনার কমলার কিছু গাছ নিয়ে আসার পরে তার জমি ছিল, সেখানে সে চাষ করেছে। চাষ করার পরে দেখছে যে ভালোই হচ্ছে, তখন দিন দিন সে কিন্তু বংশ বিস্তার করছে। প্রায় কিন্তু তার 800-র উপরে আপনার দার্জিলিং কমলা বাগান। এখন যেখানে যাই সেখানে শুধু দার্জিলিং কমলা দেখার মতো। এই বাগানটির নাম রেখেছে আপনার অরেঞ্জ ভ্যালি নামে প্রচার হচ্ছে। সেখানে সফল উদ্যোক্তা হলো জুয়েল ভাই। যার কমলা এত সুন্দর, আপনি আমার সাথে থাকুন, আমি দেখানোর চেষ্টা করব দার্জিলিং কমলা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দার্জিলিং যে কমলা গাছ রয়েছে, দার্জিলিং কমলাটা খুব সুন্দর। আমি দেখেছি এত সুন্দর কমলা, এবং এখানে যতগুলি গাছ রয়েছে সবগুলি মানে 800-র উপরে, তার 800 বলছে কিন্তু অনেক গাছ। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ফলটি কিন্তু পাকেনি, সবুজ রঙের আছে, এখন পাক ধরেছে। এবং এই কমলাটি কিন্তু আপনার একটা মেয়াদ আছে, যে ডিসেম্বর বলে আর কি। ডিসেম্বর মাসে যখন এই ডিসেম্বর মাস 2য় সপ্তাহ 15 তারিখের মধ্যে কিন্তু এই কমলাগুলি কিন্তু প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি অল্প অল্প হলুদ হওয়া শুরু করছে, এবং এমন কোনো কমলা থাকবে না, সেগুলো সবগুলো পেকে যাবে এবং সম্পূর্ণটাই হলুদ হয়ে যাবে, খুব সুন্দর। এবং তাদের বক্তব্য হলো যে কমলাটি যখন পেকে যাবে তখন কিন্তু খোসাটা কিন্তু আলতো হয়ে যাবে, ভিতরে কিন্তু থেকে যাবে। এই এবং কমলার পাশে পাশে কিন্তু আপনার মালটাও চাষ করেছে দার্জিলিং আপনার মালটা, এটা কিন্তু মালটা। এবং অপর দিকে যে কমলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে কমলা রয়েছে, এবং বাজারে যা বিক্রি করছে সেম দাম এখানে। কিন্তু এখানে যে যতগুলি পরিচর্যা করছে লোক, সেখানে কিন্তু প্রায় 20 জনের উপরে রয়েছে। তারা এটা পরিচর্যা করে, তদারকি করে, এবং তারা রাতে নাইট ডিউটি আছে, ওদের ডেওয়ারি ভাগ রয়েছে, তারা কিন্তু এখানে পাহারা দেয়। এবং এখানে যে পাশে যে গ্রাম রয়েছে এখানে আসা যাবে না, এখানে ডিউটি রয়েছে, ভাগ করে রাখছে। এবং যে পরিমাণে দর্শনার্থী রয়েছে এখন একটু কমে গেছে, দর্শনার্থী কিন্তু চলে গেছে মালটা বাগানের দিকে। আসলে যে কমলা আমাদের ঠাকুরগাঁর মধ্যে যে একটা কৌতূহল